পিসিওডি থাকলে ওভ্যালিউশন হয় না কেন? কেন পিরিয়ডস আসার পরও প্রেগন্যান্সি হয় না? ডক্টর বলেছে পিসিওডি আছে, তার মানে কি আমি ইনফার্টাইল? স্টপ বিলিভিং দিস মিথ। পিসিওডি মানে ইনফার্টিলিটি না, পিসিওডি মানে ওভ্যালিউশন ইররেগুলারিটি। আজকে আমি সেই কারণে এক্সপ্লেন করব ওভ্যালিউশন কি, কিভাবে ওভ্যালিউশন ইমব্যালেন্স হয় আর সেটাকে কিভাবে আমরা রিস্টোর করতে পারি। মোস্টলি ওমেনেরা কেবলমাত্র পিরিয়ডস ট্র্যাক করে, কিন্তু আমি মনে করি পিরিয়ডস ট্র্যাক করার থেকে ওভ্যালিউশনকে ট্র্যাক করা বেশি ইম্পর্টেন্ট। কারণ ওভ্যালিউশনই হলো হরমোন ব্যালেন্স, মেটাবলিজম এবং ফার্টিলিটি সাইন। আর সেই কারণেই ওভ্যালিউশন হলে হরমোন অটোমেটিক্যালি ব্যালেন্সে আসতে স্টার্ট করে। ওভ্যালিউশন মানে ওভারি থেকে এগ রিলিজ হওয়া, আর সেটা নর্মালি মান্থে একবারই হয়, আর সেটা হতে বডিকে একটা নর্মাল অর্কেস্ট্রা লাগে। এফএসএইচ ফলিকেল গ্রোথ স্টিমিউলেট করে, এলএইচ সাডেনলি সার্জ হতে শুরু করে, আর ইস্ট্রোজেন ধীরে ধীরে রেইজ করতে স্টার্ট করে, আর তারপর এগ রিলিজ হয়, আর সব শেষে ওভ্যালিউশন হওয়ার পর প্রোজেস্টেরন রেইজ করতে শুরু করে। আর সেই কারণেই ওভ্যালিউশন একটা কমপ্লেক্স হরমোন হারমোনির মতো কাজ করে। পিসিওডিতে ওভ্যালিউশন ব্লক হয় মেইনলি 4টে রিজনের জন্য: ইনসুলিন রেজিস্ট্যান্স, এফএসএইচ এলএইচ ইমব্যালেন্স, তার সাথে হাইলি স্ট্রেস অ্যান্ড লাস্ট ইনফ্লেমেশন। নাম্বার 1, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন যখন হাই হয়ে যায় তখন বডিতে টেস্টোস্টেরন ইনক্রিজ করতে থাকে, আর টেস্টোস্টেরন ইনক্রিজ করলে ফলিকলস গ্রোথকে ডিস্টার্ব করে দেয়। তার ফলে ওভ্যালিউশন ইমব্যালেন্স হতে শুরু করে, আর এগ ঠিকঠাকভাবে ম্যাচিওর হতে পারে না। নাম্বার 2, এফএসএইচ এলএইচ ইমব্যালেন্স। এফএসএইচ ফলিকলস গ্রোথকে ডমিনেট করতে সাহায্য করে, কিন্তু পিসিওডিতে এলএইচ বেশি পরিমাণে সিক্রেট হতে স্টার্ট করে, ফলে ফলিকলস গ্রোথ ঠিকঠাকভাবে হতে পারে না, ইমব্যালেন্স হয়, আর তার ফলে ওভ্যালিউশন ব্লক হয়ে যায়। নাম্বার 3, হাই স্ট্রেস। যখন আমরা হাই স্ট্রেসের মধ্যে থাকি, ব্রেন বডিকে সিগন্যাল দেয় দিস ইজ নট রাইট টাইম টু ওভ্যালুয়েট, কারণ বডি তখন সেফ ফিল করে না, আর বডি আনসেফ ফিল করার ফলে টেম্পোরারিলি ওভ্যালিউশন স্টপ হয়ে যায়। অ্যান্ড নাম্বার 4, ইনফ্লেমেশন। ক্রনিক ইনফ্লেমেশন ফলিকলস গ্রোথকে ডিস্টার্ব করে দেয়। ফলিকলস গ্রোথ ডিস্টার্ব হলে এগ রিলিজ হতে পারে না, ফলে টেম্পোরারিলি ওভ্যালিউশন স্টপ হয়ে যায়। আর একটা ইম্পর্টেন্ট ট্রুথ আমি আপনাদের সামনে ধরছি, পিরিয়ডস ইজ নট ইজিক্যাল টু ওভ্যালিউশন। বেশিরভাগ মেয়েরা মনে করে যে পিরিয়ডস হচ্ছে তার মানে নিশ্চয়ই ওভ্যালিউশনও হচ্ছে, কিন্তু এটা সব সময়ের জন্য সত্যি হয় না। ব্লিডিং 2 টাইপের হয়, ওভ্যালিউটারি ব্লিডিং অ্যান্ড অ্যানোভ্যালিউটারি ব্লিডিং। ওভ্যালিউটারি ব্লিডিং হলো এগ রিলিজ হয়, প্রোজেস্টেরন রিলিজ হয় এবং তার সাথে সাথে হরমোনও ব্যালেন্সে থাকে। কিন্তু অ্যানোভ্যালিউটারি ব্লিডিংয়ে এগ রিলিজ হয় না, কিন্তু ইস্ট্রোজেন ড্রপ করার জন্য ব্লিডিং হতে থাকে, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে পিসিওডিতেই দেখতে পাওয়া যায়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ওভ্যালিউশনই হলো একটা হেলদি হরমোনাল ব্যালেন্সের সাইন। তাহলে চলুন এখন আমরা একটা হেলদি ওভ্যালিউশন ব্যালেন্সের সাইন দেখে নিই। সার্ভাইকাল মিউকাসের এগ হোয়াইট মতো স্ট্রেচি হয়। পিরিয়ডস 12 থেকে 14 দিন পর আসে। মাইল্ড পেন থাকে লোয়ার অ্যাবডোমেনে, আর তার সাথে বডি টেম্পারেচার স্লাইটলি ইনক্রিজ করে। তাই কেবলমাত্র ওয়েট ট্র্যাক করে ওভ্যালিউশনকে ট্র্যাক করা যায় না। ওভ্যালিউশনকে কিভাবে আমরা ন্যাচারালি রিস্টোর করতে পারি তার স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ আমরা এখন দেখে নিই। সব থেকে প্রথমে আমাদেরকে ইনসুলিন সেন্সিটিভিটি ইনক্রিজ করতে হবে। তার জন্য ডেলি প্রোটিন মিল নেওয়া স্টার্ট করতে হবে, ডেলি স্ট্রেংথ ট্রেনিং করা আর লাইট মুভমেন্ট করা আমাদেরকে স্টার্ট করতে হবে। তার সাথে আমাদের স্ট্রেসকে রিডিউস করতে হবে, তার জন্য ডেলি আমাদের ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে হবে, স্লিপ টাইমকে ফিক্সড করার দরকার আছে, আর তার সাথে আমাদের ডেলি জার্নালিং করতে হবে। নাম্বার 3, আমাদের ইনফ্লেমেশনকে কম করতে হবে, তার জন্য আমাদের গাটকে ব্যালেন্স করতে হবে, লিভারকে ডিটক্স করতে হবে, অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি ফুড আমাদের ডেলি কনজিউম করতে হবে। এছাড়াও আমাদের হেলথকে আরও ব্যালেন্সে নিয়ে আসার জন্য আমাদের কিছু সাপোর্টিভ নিউট্রিশন অবশ্যই নিতে হবে, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ভাইটামিন ডি, ওমেগা 3। আমরা যদি এটা কন্টিনিউয়াসলি ফলো করতে থাকি 8 থেকে 12 উইকের মধ্যে আবার ওভ্যালিউশন নর্মালাইজ হতে স্টার্ট করবে।
আর সেই জন্য এই কথাগুলোকে একদম বিলিভ করবেন না যে পিসিওডি মানেই ইনফার্টিলিটি, প্রেগনেন্সি ইম্পসিবল কিংবা পার্মানেন্টলি ড্যামেজ অফ আওয়ার বডি। পিসিওডি আছে মানে কেবলমাত্র ওভালিউশন ইররেগুলার হয়েছে, আর সেই কারণে ওভালিউশনকে ব্যালেন্স করে ফার্টিলিটিকে ইমপ্রুভ করা এবং হরমোনকে ব্যালেন্সে নিয়ে আসা একদম পসিবল। সুতরাং আজকে আমরা বুঝতে পারলাম ফেয়ার অফ ফার্টিলিটি স্ট্রেস হরমোন কর্টিসলকে ইনক্রিজ করে, আর কর্টিসল ওভালিউশনকেই ব্লক করে দেয়, ফলে স্ট্রেস একটা লুপের মতো কাজ করে। সেই জন্য আমাদের স্ট্রেসকে কম করতে হবে, বডিকে কাম করতে হবে, তাহলে ফার্টিলিটি অটোমেটিক্যালি আসতে শুরু করবে। আর আমরা যখন কনফিডেন্ট ফিল করব তখন হরমোনও ব্যালেন্সে আসতে স্টার্ট করবে। সুতরাং এটাই হলো ফার্টিলিটি হিলিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আপনি যদি পিসিওডি নিয়ে কনফিউজ থাকেন, যদি ওভালিউশনকে আপনি হিল করতে চান রুট থেকে, তাহলে আমার চ্যানেলকে এখনই ফলো করে নিন। পিসিওডি হিল হয় হরমোনাল এডুকেশন দিয়ে, ফেয়ার দিয়ে না। কমেন্ট করুন ওভালিউশন ইফ ইউ ওয়ান্ট পিসিওডি হরমোন গাইডেন্স মোর ডিপলি। আর ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন ইয়োর ফ্রিডম।